দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত সজ্জন রসিক মন্ডলী আজ যারা হরিকথা সাধনের জন্য ছুটে এসেছেন, ভাগ্যটা আমারই দুর্ভাগ্য। অনেকদিন আপনাদের চরণ দর্শন করতে পারিনি, তথাপি অনেকদিন পরে আপনাদের চরণ দর্শন করবার লালসে ছুটে এসেছি। এই কিরে বাবা, আবার শব্দ হয় কেন? জয় নিতাই। হ্যাঁ, শব্দ যেন হয় না বাবা। আজকের এই রজনীতে যারা দূরান্ত থেকে ছুটে এসেছেন হরিকথার লালসে, আমি আজকে ভাগবত প্রবেশিকায় গেলে ভাগবত প্রবেশিকাই এক সপ্তাহ কেটে যায়। কারণ শুধু একটা শ্লোকের উপর শ্রবণাম মঙ্গলম, এই একটা কথার উপরেই কয়েক সপ্তাহ কাটিয়ে দেওয়া যায়। শ্রবণাম মঙ্গলম, সনাতন ধর্মের ভাগবত শ্রবণ করলে কি হয়? যুগধর্ম প্রবর্তনম। আজ আপনারা যে আশায় বুকবেদে ছুটে এসেছেন, যে ব্যাসাসন অলঙ্কৃত করার জন্য আপনারা আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের সুযোগ্য অধিকার আমি নই। এই ব্যাসাসন বিবেচন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন সজ্জন বৈষ্ণবজন কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচারে যেন সভা কারো মাঝে। আর প্রত্যেকটা মা মস্তক ঢেকে বসবে, কোনো কথা বলবে না। এবং বাবাদেরও বলবো বাজে ছাউন যেন না হয়। একেতে ভক্ত অল্প, ওই যে ছেলে 3 কেজি 3.5 কেজি চালের ভাত খেতে পারে, তারে যদি আধা কিলো চালের ভাত দেওয়া হয় তখন কিন্তু মন ভরে না, আরো রাগ হয়। তদ্রূপ এই কয়েক বছরের পাঠের মধ্যে আজকে যত ভক্ত সংখ্যা স্বল্পতা, এই বোধহয় আমার বয়সে হয়নি। এটা আমার দুর্ভাগ্য। আর আপনাদেরও একটু অবহেলাও আছে, সঠিকভাবে প্রচারটাও হয়নি। আর দ্বিতীয়তে ছাউনটা, তো যাক, ছাউনের কথা এখন আর কিছু বলবো না, পরে বলবানি। আগে যাই বাবা, এখন কথা বলা যাবে না, ছোট, এখন ছোট ছোট কথা বলবেন। তাহলে আজ আমরা ছুটে এসেছি, ভগবান যাহা দিতে না রে ভক্তে তাহা দিতে পারে। তাহলে পাওয়ারটা কার বেশি? রাধে রাধে। আমরা কোন ধর্মে জন্মগ্রহণ করেছি? সনাতন মানে কি? চির নূতন, চিরন্তন নয়, চির নূতন, যাহা কোনোদিন পুরাতন হবে না। যাহা বাবার নামের ন্যায়, বাবার নাম যেমন সন্তানের কাছে পুরাতন হয় না, সনাতন ধর্ম ভক্তের কাছে কোনোদিন পুরাতন হবে না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মটা কোনোদিন আর পুরাতন হওয়ার নয়। নিত্য নূতনত্ব আস্বাদন হবে। কর্ষণ করিলেই আনন্দ হবে। যেমন যে গাভী প্রতিপালিত করে, এই গাভীর দুগ্ধটা শুধু দুগ্ধ দহন করে বাজারে নিয়ে যায়, কিন্তু এই গাভীর মালিক দুগ্ধ দ্বারা অনেক কিছু তৈরি করতে পারে না। পারে? কেন পারে না? সে কর্ষণ জানে না। কিন্তু দুধের মধ্যে কি আছে? দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে, ছানা আছে, আছে কিনা? ঘোল আছে, জল আছে। এটাকে কর্ষণ করতে হলে যদি একজন ময়রাকার হয়, ময়রাকার কি করে? সে কর্ষণ করে ঘৃতটাকে তুলে নিতে পারে, মাখনটাকে তুলে নিতে পারে, ছানা তুলে নিতে পারে। শুধু ছানায় নয়, ওই ছানার দ্বারা বহুত আইটেমের মিষ্টি তৈরি করতে পারে। পারে কিনা? তো সনাতন ধর্মটা শুধু শোনা যায় সনাতন ধর্ম, আর এই সনাতন ধর্ম সম্বন্ধে যদি কেউ গবেষণা করতে পারে এবং সনাতন ধর্মটাকে যদি কেউ হৃদয়ে ধারণা করে নিতে পারে, তাহলে সে মহামানব হয়ে যেতে পারে।
কান্নাকাটি কিন্তু এখন একটু ছেড়ে দিয়েছি, আর কেঁদে লাভ নেই। তবে আমি অনুরোধ করবো, আমার যে যুবক বাবারা দাঁড়িয়ে আছে, একটু বসলে ভালো হতো, বসার জায়গা আছে। যদি চাপা প্যান্ট না পরে আসো তাহলে বসো, আর যদি চাপা প্যান্ট পরে আসো যে বসতে কষ্ট, তাহলে আর বসতে বলবো না। কারণ মাথার বোঝা নামিয়ে বসবি গীতা ভাগবত পাঠে, টেনশন রেখে হরি কথা শ্রবণ করা যায় না। এই একটা দিয়েছে, এই একটাকে যদি রাত্রে একটু চিন্তা করো না, তাহলে তোমার ঘুমাতে পারবে না। কথাটা বলেছি যে সনাতন ধর্মটাকে যদি হৃদয়ে ধারণ করে আর যদি কেউ গবেষণা করে, গবেষণা মানে সনাতন ধর্মের উপর সাধনা করতে হবে। সনাতন ধর্মের উপর কি করতে হবে? আমার সাথে কিন্তু কথা বলতে হবে, আর বাজে কথা না। তাহলে এই সাধনা কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে, এদিকে যাওয়ার আগে স্বল্প সময়ের মধ্যে আজকে আমরা একটু রাধা মাধব কীর্তন করে নিই। কারণ দীর্ঘায়ী করবো না, কারণ বন্দনা করতে গেলে অনেক বেড়ে যাবে, দুটো মূল কথা হবে না। আর